নমস্কার, ইউটিউবের পরিবারে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে JEPBN 2025-এর কোশ্চেন পেপার ডিসকাস করতে চলেছি। আজ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারে পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম 2025 এই এক্সাম ছিল আজকে, তার কোশ্চেন পেপার আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। টোটাল যেহেতু 4টে সেট হয়, তো সেই অনুযায়ী কোশ্চেনের যে সিরিয়াল নম্বরগুলো সেগুলো অনেকের কাছে মানে আগে পরে থাকবে, কিন্তু কোশ্চেন সবার সেম থাকে, শুধু সেট অনুযায়ী কোশ্চেনের যে সিরিয়াল নম্বরগুলো এগুলো চেঞ্জ হয়। চলুন দেখে নেওয়া যাক কী কী কোশ্চেন রয়েছে। ফার্স্ট কোশ্চেন রয়েছে, দ্য লার্জেস্ট ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি এক্সপায়ার্ড আফটার মিনিমাম ইন্সপিরেশন ইজ কল্ড। অপশন এ টাইডাল ভলিউম, অপশন বি রেসিডুয়াল ভলিউম, অপশন সি ভাইটাল ক্যাপাসিটি, অপশন ডি ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। এখানে বলা রয়েছে মিনিমাম ইন্সপিরেশনের পরে যে লার্জেস্ট ভলিউম অফ এয়ার যেটা এক্সপায়ার্ড বা এক্সেল করা হয় তাকে কি বলা হয়? অ্যান্সার অপশন সি ভাইটাল ক্যাপাসিটি হতে পারে। আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেগুলো অ্যান্সার হতে পারে। আপনাদের যদি মনে হয় অন্য কোনো অ্যান্সার হবে সেটাও আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, তাহলে অনেকেরই হেল্প হবে, সেটা সবার সঙ্গে আলোচনাও হয়ে যাবে কোনটা অ্যান্সার হতে পারে। তো ফাইনাল অ্যান্সার কি যখন পাবলিশ হবে তখন আমি আপনাদের ডিটেলসে সেই অ্যান্সার কির সঙ্গে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করে দেব। আমাদের কোশ্চেনের অপশন এতে ছিল টাইডাল ভলিউম। টাইডাল ভলিউম হলো দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ এয়ার পাসিং ইনটু অ্যান্ড আউট অফ দ্য লাংস ডিউরিং ইজ সাইকেল অফ ব্রিদিং। অপশন বিতে ছিল রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউম কি? This cannot be directly measured, but it is the volume of air remaining in the lungs after forced expiration. ফোর্সফুলি এক্সপিরেশন বা এক্সেল করার পরে যে লাংসের মধ্যে যে ভলিউম অফ এয়ারটা থেকে যাচ্ছে সেটাই হচ্ছে রেসিডুয়াল ভলিউম। আমাদের কোশ্চেনে অপশন সিতে ছিল ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি, দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার হুইচ ক্যান বি মুভড ইনটু অ্যান্ড আউট অফ দ্য লাংস। আমাদের কোশ্চেন ছিল লার্জেস্ট ভলিউম অফ এয়ার বা ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার। এবং আমাদের কোশ্চেনে অপশন ডিতে ছিল ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি কি? দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ এয়ার রিমেইনিং ইন দ্য এয়ার প্যাসেজ অ্যান্ড অ্যালভিওলাই অ্যাট দ্য এন্ড অফ কোয়াইট এক্সপিরেশন। কোয়াইট এক্সপিরেশনের এন্ডে আমাদের এয়ার প্যাসেজ এবং অ্যালভিওলাইয়ের মধ্যে যে অ্যামাউন্ট অফ এয়ার থেকে যায় সেটাকে বলা হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। তো সেই জন্যই অ্যান্সার হবে অপশন সি ভাইটাল ক্যাপাসিটি। Next question, which hormone is primarily involved in water reabsorption in the kidney? Option A antidiuretic hormone or vasopressin, option B aldosterone, option C cortisol, option D insulin. এর মধ্যে কোন হরমোনটি প্রাইমারিলি আমাদের কিডনিতে ওয়াটার রিঅ্যাবজর্পশনের জন্য ইনভলভ থাকে? অ্যান্সার অপশন এ অ্যান্টিডাইউরেটিক হরমোন বা ভেসোপ্রেসিন, যেটা আমাদের পস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়। অ্যান্টিডাইউরেটিক হরমোন এডিএইচ অর ভেসোপ্রেসিন যে মেনলি কী করছে, মেনলি কী করে এটা কিডনির যে ডিস্টাল কনভলিউটেড টিউব রয়েছে মানে নেফ্রনের ডিস্টাল কনভলিউটেড টিউব এবং কালেক্টিং ডাক্ট রয়েছে, সেখানে কি করে ওয়াটার রিঅ্যাবজর্পশনে হেল্প করে, ইনক্রিজ করে দেয় পারমিয়েবিলিটি টু ওয়াটার অ্যান্ড মোর অফ দ্য গ্লোমেরুলার ফিল্টেড ইট রিঅ্যাবজর্ব, ওয়াটার রিঅ্যাবজর্পশনে হেল্প করছে। আর আমাদের অপশনে অ্যালডোস্টেরন ছিল। অ্যালডোস্টেরন কী করে? অ্যালডোস্টেরন মেনলি যেটা করে রেনাল টিউবেল থেকে সোডিয়াম যেটা রয়েছে সোডিয়াম রিঅ্যাবজর্পশনে হেল্প করে। অ্যালডোস্টেরনকে মিনারেলোকর্টিকয়েডসও বলা হয়। নেক্সট কোশ্চেন, ইনসাফিসিয়েন্সি অফ দিস সাবস্টেন্স ইন ব্লাড মে কজেস ইডিমা। অপশন এ অ্যালবুমিন, অপশন বি হরমোন, অপশন সি ইলেকট্রোলাইট, অপশন ডি গ্যাস। এর মধ্যে কোন সাবস্টেন্সের যদি ইনসাফিসিয়েন্সি বা পরিমাণ কমে যায় ব্লাডে তাহলে ইডিমা ডেভেলপ করতে পারে? অ্যান্সার অপশন এ অ্যালবুমিন। অ্যালবুমিন হলো আমাদের মেজর একটা প্লাজমা প্রোটিন। তো সেই অ্যালবুমিন কি করে আমাদের যে অসমোটিক প্রেশার সেটাকে মেনটেন করে। যদি অ্যালবুমিনের ইনসাফিসিয়েন্সি বা যদি অ্যালবুমিনের পরিমাণ যদি ব্লাডে কমে যায় তাহলে অসমোটিক প্রেশারটা মেনটেন হবে না ব্লাডে, সেখান থেকে কী হবে ফ্লুইড শিফট করে যাবে, ইডিমা ডেভেলপ করবে। নেক্সট কোশ্চেন, দ্য প্রসেস অফ বয়েলিং ওয়াটার অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস ফর 30 মিনিটস ইজ অ্যান এক্সাম্পল অফ। অপশন এ স্টেরিলাইজেশন, অপশন বি ডিসইনফেকশন, অপশন সি পাস্তুরাইজেশন, অপশন ডি অ্যান্টিসেপসিস। এখানে বলা হয়েছে যে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 30 মিনিটসের জন্য যদি বয়েলিং করা হয় এই প্রসেসটা কার একটি এক্সাম্পল? অ্যান্সার অপশন বি ডিসইনফেকশনের এক্সাম্পল।
আমাদের কোশ্চেনের অপশন এতে ছিল স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশন মানে আমরা জানি যেখানে কি হবে, মাইক্রো অর্গানিজম এবং যে ভায়াবল স্পোরগুলোও থাকবে সেগুলোকেও ডিস্ট্রয় করে দেবে। কিন্তু আমাদের এখানে বলা রয়েছে যে 100 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটসের জন্য যদি বয়েলিং করা হয় সেক্ষেত্রে নিশ্চয় স্পোরকে ডিস্ট্রয় করা যাবে না, তাহলে সেটা ডিসইনফেক্ট করা হচ্ছে। কারণ বয়েলিংয়ের মাধ্যমে মানে বয়েলিং সাধারণত যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু এটা স্টেরিলাইজেশন করার জন্য সুইটেবল নয়, তো সেই কারণে এটা হচ্ছে ডিসইনফেকশন। আর একটি অপশন ছিল পাস্তুরাইজেশন। পাস্তুরাইজেশনে টেম্পারেচার বিলো 100 ডিগ্রি সেলসিয়াস হয়। মানে বিভিন্ন যে স্টেরিলাইজেশন প্রসেস রয়েছে তার মধ্যে রয়েছে অ্যাট এ টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, বিলো 100 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, অ্যাবাভ 100 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। এই বিলোতে রয়েছে পাস্তুরাইজেশন। আর একটি অপশান ছিল অ্যান্টিসেপসিস। তো এখানে যেহেতু 100 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটসের জন্য বয়েলিং করা হচ্ছে, এর ফলে কি হতে পারে, ডিসইনফেক্ট করা যেতে পারে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ ফর্মাল সোশ্যাল কন্ট্রোল? অপশন এ ফ্যামিলি নর্মস, অপশন বি পিয়ার প্রেশার, অপশন সি ল এনফোর্স বাই দ্য পুলিশ, অপশন ডি পার্সোনাল কনসিয়েন্স। এর মধ্যে কোনটি একটি ফর্মাল সোশ্যাল কন্ট্রোলের এক্সাম্পল? অ্যান্সার অপশন সি, ল এনফোর্স বাই দ্য পুলিশ। ল হচ্ছে ফর্মাল সোশ্যাল কন্ট্রোল, বাকি ফ্যামিলি নর্ম, পিয়ার প্রেশার, পার্সোনাল কনসিয়েন্স এগুলো হচ্ছে ইনফর্মাল সোশ্যাল কন্ট্রোল। সোশ্যাল কন্ট্রোলের ইনফর্মাল কিছু সোশ্যাল কন্ট্রোল রয়েছে, যার মধ্যে রয়েছে বিলিফ, ফোকওয়ে, মোর, কাস্টম, রিলিজিয়ন, পাবলিক ওপিনিয়ন, নর্মস। এগুলো হচ্ছে ইনফর্মাল মিনস অফ সোশ্যাল কন্ট্রোল। আর ফর্মাল সোশ্যাল কন্ট্রোল কি রয়েছে? ফর্মাল মিনস অফ সোশ্যাল কন্ট্রোলে ল রয়েছে এনফোর্সড বাই অথরাইজড এজেন্ট লাইক পুলিশ, যেটা আমাদের অপশনে ছিল। এছাড়াও কি রয়েছে, এডুকেশন রয়েছে, কোর্সিয়ান রয়েছে, এগুলো হচ্ছে ফর্মাল মিনস অফ সোশ্যাল কন্ট্রোল। নেক্সট কোশ্চেন, হর্নি অর টোড স্কিন ইজ ডিউ টু ডেফিসিয়েন্সি অফ প্রোটিন, অপশন বি এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড, অপশন সি কার্বোহাইড্রেট, অপশন ডি এসেন্সিয়াল মিনারেল। অ্যান্সার অপশন বি এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড। এটা প্রিভিয়াস ইয়ার থেকে এসেছে এই কোশ্চেনটা JEPBN এর। নেক্সট কোশ্চেন, দ্য মেন রেসপিরেটরি সেন্টার ইজ লোকেটেড ইন দ্য, অপশন এ সেরিব্রাম, অপশন বি সেরিবেলাম, অপশন সি মেডুলা অবলঙ্গাটা, অপশন ডি পন্স। আমাদের রেসপিরেটরি সেন্টার রয়েছে মেডুলা অবলঙ্গাটাতে। নেক্সট কোশ্চেন, দ্য এন্ডোক্রাইন পার্ট অফ দ্য প্যাঙ্ক্রিয়াস ইজ কল্ড, অপশন এ অ্যাচিনি, অপশন বি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, অপশন সি সাইনোসয়েড, অপশন ডি হেপাটোসাইটস। অ্যান্সার অপশন বি। আমরা আগেও এটা নিয়ে ডিসকাস করেছি যে প্যাঙ্ক্রিয়াসের দুটো পার্ট রয়েছে, এন্ডোক্রাইন পার্ট রয়েছে, এক্সোক্রাইন পার্ট রয়েছে। এন্ডোক্রাইন পার্ট মানে যেটা হরমোন সিক্রেট করে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে যে বিটা সেল রয়েছে, আলফা সেল রয়েছে, আমরা জানি সেখান থেকে ইনসুলিন, গ্লুকাগন এগুলো সিক্রেট হয়, যেহেতু এটা এন্ডোক্রাইন পার্ট। আর অ্যাচিনি যে পার্টটা রয়েছে এটা হচ্ছে এক্সোক্রাইন পার্ট, এটা থেকে আমরা জানি যে বিভিন্ন যে এনজাইমগুলো রয়েছে সেগুলো সিক্রেট হয়। নেক্সট কোশ্চেন, দ্য স্টেজ অফ এরিকশন সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট দ্যাট ফোকাস অন আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন অকার ডিউরিং, অপশন এ চাইল্ডহুড, অপশন বি অ্যাডোলেসেন্স, অপশন সি ইয়ং অ্যাডাল্ট, অপশন ডি মিডিল অ্যাডাল্ট। এখানে একটি টাস্ক দেওয়া, একটা ফোকাস দেওয়া রয়েছে টাস্কের, আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন। এরিকশনের সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট থিওরিতে এটা কখন দেখা যায়, কোন এজে? অ্যান্সার অপশন বি অ্যাডোলেসেন্স, 12 to 18 ইয়ার্সে দেখা যায়। এখানে এরিকশনের যে ডেভেলপমেন্টাল যে স্টেজগুলো রয়েছে, সাইকোসোশ্যাল ডেভেলপমেন্টাল স্টেজগুলো দেওয়া রয়েছে। আমাদের কোশ্চেনে ছিল আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন কোন স্টেজে দেখা যায়? অ্যাডোলেসেন্স স্টেজে দেখা যায় 12 to 18 ইয়ার্স এজে। নেক্সট কোশ্চেন, হুইচ মেথড অফ সাইকোলজি এমফাসাইজ স্টাডিং দ্য হোল এক্সপিরিয়েন্স র্যাদার দেন পার্ট? অপশন এ বিহেভিয়ারিজম, অপশন বি হিউম্যানিস্টিক সাইকোলজি, অপশন সি জেসেল সাইকোলজি, অপশন ডি সাইকোঅ্যানালাইসিস। এর মধ্যে কোন সাইকোলজি মেথডে বলা রয়েছে বা এমফাসাইজ করেছে যে স্টাডি করতে হবে, হোল এক্সপিরিয়েন্সটাকে স্টাডি করতে হবে র্যাদার দেন ইটস পার্ট, মানে অ্যাজ এ হোল হিসেবে সেটাকে স্টাডি করতে হবে? অ্যান্সার অপশন সি জেসেল সাইকোলজি। জেসেল সাইকোলজি হলো থিওরি অফ ইনসাইটফুল লার্নিং, যার ফাউন্ডার হলেন ম্যাক্স ওয়ার্থিমা। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে দ্য হোল ইজ মোর দেন দ্য সাম অফ ইটস পার্ট। মানে আমরা যেটা দেখলাম আমাদের কোশ্চেনে ছিল যে এমফাসাইজ করতে হবে স্টাডিং দ্য হোল এক্সপিরিয়েন্স রাদার দেন দ্য পার্ট।
Next question, a caste system is an example of option A open stratification where social mobility is high, option B closed stratification where social position is hereditary and fixed, option C a merit based system, option D an economic class system where wealth is the only determinant. Caste systemer এখানে example কোনটি? Answer হবে option B closed stratification where social position is hereditary and fixed. কাস্টের যে এক্সাম্পলটা দেওয়া ছিল কাস্ট সিস্টেমে, সেখানে বলা ছিল যে ক্লোজ স্ট্র্যাটিফিকেশন হোয়ার সোশ্যাল পজিশন ইজ হেরিডিটারি অ্যান্ড ফিক্সড। তো এখানে কাস্টের বিভিন্ন এখানে যে ক্যারেক্টারিস্টিক্সগুলো দেওয়া রয়েছে, এখানে বলা রয়েছে ক্লোজ স্ট্র্যাটিফিকেশন এবং মেম্বারশিপ ইজ বেসড আপন বার্থ, মানে যেটা আমরা দেখলাম কি হেরিডিটারি। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ গ্লুটেন ফ্রি ডায়েট? অপশন এ হুইট, অপশন বি বার্লি, অপশন সি মিল্ক, অপশন ডি ব্রেড। অ্যান্সার অপশন সি মিল্ক। বাকি যে হুইট, বার্লি, ব্রেড এগুলো হচ্ছে গ্লুটেনযুক্ত খাবার। নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য ফলোয়িং হুইচ ইজ নট রিকোয়ার্ড ফর ক্লট ফরমেশন? অপশন এ প্লাজমিন, অপশন বি ভিটামিন কে, অপশন সি ক্যালসিয়াম, অপশন ডি ফাইব্রিনোজেন। এখানে বলা রয়েছে যে ক্লট ফরমেশনের জন্য বা ব্লাড কোয়াগুলেশনের জন্য কোনটির প্রয়োজন নেই? অ্যান্সার অপশন এ প্লাজমিনের প্রয়োজন নেই। বাকি ক্যালসিয়াম, ভিটামিন কে, ফাইব্রিনোজেনের প্রয়োজন রয়েছে ব্লাড ক্লট মানে ফরমেশনের জন্য বা ব্লাড কোয়াগুলেশনের জন্য। আর প্লাজমিন কি করে? প্লাজমিন হচ্ছে ফাইব্রিনোলাইসিস করে দেবে, মানে ব্লাড ক্লট যেটা রয়েছে সেটাকে ব্রেকডাউন করে দেবে। তো এক্ষেত্রে প্লাজমিন হলে কি হবে? ক্লট ফরমেশনই হবে না। তো এটা অ্যান্সার হবে অপশন এ। নেক্সট কোশ্চেন, দ্য প্রসেস অফ ফোকাসিং অ্যাওয়ারনেস অন আ লিমিটেড অ্যাসপেক্ট অফ দ্য এনভায়রনমেন্ট ইজ কল্ড? অপশন এ সেন্সেশন, অপশন বি পারসেপশন, অপশন সি অ্যাটেনশন, অপশন ডি কগনিশন। অ্যান্সার অপশন সি অ্যাটেনশন। Attention is the focus of consciousness on a particular object or idea at a particular time to the exclusion of other object or idea. এখানে এবং ডেফিনেশন কিছু দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেন, হুইচ is the most common type of biological vector for zoonotic disease in human being? অপশন এ ভাইরাস, অপশন বি আর্থ্রোপড, অপশন সি ম্যামিলস, অপশন ডি ব্যাকটেরিয়া। এখানে যেহেতু বায়োলজিক্যাল ভেক্টরের কথা বলেছে জুনোটিক ডিজিজের ক্ষেত্রে ইন হিউম্যান, অ্যান্সার অপশন বি আর্থ্রোপড, যার মধ্যে কি রয়েছে? মসকুইটো রয়েছে, টিক্স রয়েছে, এটসেট্রা। নেক্সট কোশ্চেন, হুইচ ড্রাগ ইজ ইউজড অ্যাজ এ ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট অফ সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া or এসপিটি? অপশন এ অ্যাট্রোপিন, অপশন বি ডেরিফাইলিন, অপশন সি মরফিন, অপশন ডি অ্যাডিনোসিন। অ্যান্সার অপশন ডি অ্যাডিনোসিন সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়াতে ফার্স্ট লাইন ড্রাগ হিসেবে অ্যাডমিনিস্টার করা হয়। নেক্সট কোশ্চেন, ইনহেরিটেড সেক্স লিঙ্ক ব্লিডিং ডিসঅর্ডার ইজ? অপশন এ হিমোফিলিয়া, অপশন বি থ্যালাসেমিয়া, অপশন সি সিকেল সেল অ্যানিমিয়া, অপশন ডি পারপিউরা। যেহেতু এখানে ইনহেরিটেড সেক্স লিঙ্ক ব্লিডিং ডিসঅর্ডারের কথা বলেছে, ইনহেরিটেড, তো অ্যান্সার অপশন এ, যেহেতু এক্স মানে সেক্স লিঙ্ক ব্লিডিং ডিসঅর্ডার বলেছে তাই অ্যান্সার অপশন এ হিমোফিলিয়া। হিমোফিলিয়া হলো ইনহেরিটেড ব্লিডিং ডিসঅর্ডার ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ প্লাজমা কোয়াগুলেশন ফ্যাক্টর, এবং হিমোফিলিয়া ইজ ক্যারিড অন দ্য এক্স ক্রোমোজোম, যেহেতু এটা সেক্স লিঙ্ক ইনহেরিটেড ব্লিডিং ডিসঅর্ডার। নেক্সট কোশ্চেন, অ্যান্টিটিউসিভ ড্রাগ ইজ ইউজড টু ইনহিবিট? অপশন এ কাপ, অপশন বি সোয়েটিং, অপশন সি ইচিং, অপশন ডি স্নিজিং। অ্যান্সার অপশন এ কাফিং। নেক্সট কোশ্চেন, অ্যান্টিডোট অফ ওয়ারফারিন ইজ? ভিটামিন কে, ন্যালোক্সিন, অ্যামায়োডেরন, অপশন ডি পোটামিন সালফেট। ওয়ারফারিনের অ্যান্টিডোট হলো অ্যান্সার অপশন এ ভিটামিন কে। নেক্সট কোশ্চেন, দ্য টার্ম অ্যাসেপটিক টেকনিক রেফার টু? অপশন এ দ্য ইউজ অফ অ্যান্টিবায়োটিক টু কিল ব্যাকটেরিয়া, অপশন বি দ্য প্রিভেনশন অফ মাইক্রোবিয়াল কন্টামিনেশন ডিউরিং মেডিকেল প্রসিডিওর, অপশন সি দ্য প্রসেস অফ কিলিং অল মাইক্রো অর্গানিজম ইন আ গিভেন এরিয়া, অপশন ডি দ্য কালেকশন অফ স্পেসিমেন ফ্রম আ পেশেন্ট ফর অ্যানালাইসিস। যেহেতু বলেছে এখানে অ্যাসেপটিক টেকনিক কাকে বোঝাচ্ছে? অ্যান্সার হবে অপশন বি হতে পারে এটা অ্যান্সার, দ্য প্রিভেনশন অফ মাইক্রোবিয়াল কন্টামিনেশন ডিউরিং মেডিকেল প্রসিডিওর। আমরা কি করি? মেডিকেল প্রসিডিওরের সময় আমরা অ্যাসেপটিক টেকনিক ফলো করি, কিসের জন্য? যাতে মাইক্রোবিয়াল কন্টামিনেশন যাতে না হয় সেটাকে প্রিভেন্ট করার জন্য। নেক্সট কোশ্চেন, most reliable and standardized test to diagnose rheumatic fever is? option A erythrocyte sedimentation rate, option B ECG or ECG, option C C-reactive protein, option D anti-streptolysin O titer or ASO titer। এখানে যেহেতু বলেছে রিউম্যাটিক ফিভার ডায়াগনোসিসের জন্য মোস্ট রিলায়েবল এবং স্ট্যান্ডার্ডাইজড টেস্ট কি? অ্যান্সার হবে অপশন ডি, যেহেতু এটা একটা এসেন্সিয়াল একটা মানে এই রিউম্যাটিক ফিভারের জন্য এসেন্সিয়াল একটা টেস্ট। রিউম্যাটিক ফিভারের ক্ষেত্রে এএসও টাইটার যদি এলিভেটেড
এলিভেটেড হয় সেটা একটা এসেন্সিয়াল ক্রাইটেরিয়া। তাই মোস্ট যদি বলা যায় রিলায়েবল এবং স্ট্যান্ডার্ডাইজড টেস্ট, তাহলে এসও টাইটার অ্যাসেস করতে হবে। এছাড়াও মাইনর ম্যানিফেস্টেশন হিসেবে কিন্তু ইসিজি, ইএসআর, সি রিঅ্যাক্টিভ প্রোটিন এগুলোও টেস্ট করা হয়। কিন্তু যদি এসও টাইটার যদি এলিভেটেড হয় সেটা কি ইন্ডিকেট করছে? তাহলে কোনো প্রিভিয়াস স্টেপ্টোকক্কাল ইনফেকশন রয়েছে, আমরা জানি কি রিউম্যাটিক ফিভারের ক্ষেত্রে গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্টেপ্টোকক্কাল ইনফেকশনের জন্য হয়ে থাকে, সেই জন্য এসও টাইটার টেস্ট হচ্ছে একটা স্ট্যান্ডার্ডাইজড টেস্ট। নেক্সট কোশ্চেন, ম্যারেজ উইদিন দ্য কাস্ট ইজ নোন অ্যাজ, অপশন এ এন্ডোগ্যামি, অপশন বি এক্সোগ্যামি, অপশন সি সোরেট, অপশন ডি ইনসেন্ট ট্যাবু। অ্যান্সার অপশন এ এন্ডোগ্যামি। এন্ডোগ্যামি ম্যারেজ হলো দ্য কাস্টম অর রেস্ট্রিকশন অফ ম্যারেজ, যেখানে কি হচ্ছে টু ম্যারি উইদিন এ ট্রাইব, কাস্ট অর গ্রুপ। যেহেতু ইন্টারকাস্ট ম্যারেজের কথা বলেছে কোশ্চেনে, সেটা হচ্ছে এক ধরনের এন্ডোগ্যামি ম্যারেজ। নেক্সট কোশ্চেন, হুইচ টাইপ অফ মাসল ইজ ইনভলিন্টারি অ্যান্ড নন স্টেয়াটেড? অপশন এ স্কেলিটাল মাসল, অপশন বি কার্ডিয়াক মাসল, অপশন সি স্মুথ মাসল, অপশন ডি ভলিন্টারি মাসল। এর মধ্যে কোন মাসলটি ইনভলিন্টারি এবং নন স্টেয়াটেড? অ্যান্সার অপশন সি স্মুথ মাসল। স্মুথ মাসল হলো নন স্টেয়াটেড এবং ইনভলিন্টারি। আর কার্ডিয়াক মাসল কি? কার্ডিয়াক মাসল ইনভলিন্টারি, কিন্তু এটা হচ্ছে স্টেয়াটেড। নেক্সট কোশ্চেন, দ্য ফ্র্যাঙ্ক স্টার্লিং ল ইজ রিলেটেড টু, অপশন এ পালমোনারি ভেন্টিলেশন, অপশন বি হার্ট কন্ট্রাকশন, অপশন সি ব্লাড ক্লটিং, অপশন ডি কিডনি ফিল্ট্রেশন। অ্যান্সার অপশন বি হার্ট কন্ট্রাকশনের সঙ্গে রিলেটেড ফ্র্যাঙ্ক স্টার্লিং ল। নেক্সট কোশ্চেন, Huntington disease is an inherited neurological disorder that affect, option A muscle and movement control, option B immune system and autoimmune response, option C endocrine system and hormone production, option D digestive system and nutrient absorption. হান্টিংটন ডিজিজ মেনলি কিসের সঙ্গে রিলেটেড? মাসল এবং মুভমেন্ট কন্ট্রোলের সঙ্গে রিলেটেড। এই মাসল এবং মুভমেন্ট কন্ট্রোলের কিছু অ্যাবনর্মালিটি দেখা যায় এই ডিজিজে। হান্টিংটন ডিজিজ হচ্ছে ক্রনিক প্রোগ্রেসিভ হেরিডিটারি ডিজিজ অফ দ্য নার্ভাস সিস্টেম। এক্ষেত্রে কি দেখা যায় ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হিসেবে? মোস্ট প্রমিনেন্ট ক্লিনিক্যাল ফিচার্স হিসেবে কোরিয়া দেখা যায়, র্যাপিড জার্কি ইনভলেন্টারি পারপাসলেস মুভমেন্ট দেখা যায়। এছাড়াও ভলেন্টারি যে মুভমেন্ট সেটাও ইম্পেয়ার হয়, ইন্টেলেকচুয়াল ডিক্লাইনও দেখা যায়। এরকম বেশ কিছু সাইন সিমটম দেখা যায়। নেক্সট কোশ্চেন, দ্য ড্রাগ ইউজ টু কাউন্টারঅ্যাক্ট অর্গানোফসফেট পয়জনিং, অপশন এ ফিওস্টেগমাইন, অপশন বি অ্যাট্রোপিন, অপশন সি ডায়াজিপাম, অপশন ডি ইডিটিএ। এর মধ্যে অর্গানোফসফেট পয়জনিংয়ের ক্ষেত্রে কাউন্টারঅ্যাক্ট করার জন্য কোন ড্রাগটি ইউজ করা হয়? অ্যান্সার অপশন বি অ্যাট্রোপিন সালফেট। ইনসেকটিসাইড বা অর্গানোফসফেট পয়জনিংয়ের ক্ষেত্রে বা মাশরুম পয়জনিংয়ের ক্ষেত্রে অ্যাট্রোপিন সালফেট অ্যান্টিডোট হিসেবে অ্যাডমিনিস্টার করা হয়। এছাড়াও আমাদের আগে একটা কোশ্চেন ছিল যে ওয়ারফারিনের অ্যান্টিডোট কি? অ্যান্সার ভিটামিন কে। নেক্সট কোশ্চেন, হুইচ ভিটামিন ইজ নেসেসারি ফর দ্য ইউটিলাইজেশন অ্যান্ড রিটেনশন অফ ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস? অপশন এ ভিটামিন ডি, অপশন বি ভিটামিন সি, অপশন সি ভিটামিন কে, অপশন ডি ভিটামিন এ। অ্যান্সার অপশন এ ভিটামিন ডির প্রয়োজন। নেক্সট কোশ্চেন, হুইচ ডেঞ্জারাস ব্যাকটেরিয়া মে বি প্রেজেন্ট ইন র এগ? অপশন এ বেসিলাস, অপশন বি সালমোনেলা, অপশন সি স্টেপ্টোকক্কাস, অপশন ডি ল্যাক্টোবেসিলাস। অ্যান্সার অপশন বি সালমোনেলা। Next question, the process by which culture is passed from one generation to another is called, option A innovation, option B cultural diffusion, option C socialization, option D globalization. এই কোশ্চেনের অ্যান্সারটি আমার মনে হচ্ছে এটা হতে পারে অপশন সি সোশ্যালাইজেশন। তো আপনাদের যদি অন্য কিছু মনে হতে পারে, মানে যদি কালচারাল ডিফিউশন হতে পারে, সেটাও জানাতে পারেন। এই দুটোর মধ্যে একটু কনফিউশন রয়েছে, তবে যেহেতু বলেছে একটা প্রসেস যার মাধ্যমে কালচার পাস হচ্ছে ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার, সেই কারণে আমার মনে হচ্ছে যে এটা সোশ্যালাইজেশন হতে পারে। এখানে সোশ্যালাইজেশনে বলা রয়েছে যে ম্যান ইজ নট অনলি সোশ্যাল বাট অলসো কালচারাল, কালচার প্রোভাইড অ্যান্ড মোল্ড পার্সোনালিটি। এবং এখানে বলা রয়েছে যে এটা একটা প্রসেস বাই হুইচ ওয়ান ইন্ডিভিজুয়াল লার্ন টু কনফ্রন্ট টু দ্য গ্রুপ অফ নর্মস, এবং এটা একটা প্রসেস। এবং এখানে কি আরেকটি ডেফিনেশনে বলা রয়েছে দ্য প্রসেস অফ ট্রান্সমিশন অফ কালচার, যে প্রসেসের মাধ্যমে কালচারটা ট্রান্সমিশন হচ্ছে, হোয়ার বাই ইন্ডিভিজুয়াল লার্ন দ্য রুল অ্যান্ড প্র্যাকটিস অফ সোশ্যাল গ্রুপ। এবং এখানে আরেক জায়গাতে বলা রয়েছে যে কালচার লার্ন বাই সারাউন্ডিং ডিউরিং প্রসেস অফ সোশ্যালাইজেশন। তো সেই কারণে আমার মনে হচ্ছে যে এই কোশ্চেনের অ্যান্সারটা সোশ্যালাইজেশন হতে পারে। তো আপনাদের যদি মনে হয় অ্যান্সার অন্য কিছু হতে পারে, সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন, বা অন্যান্য যে কোশ্চেনের অ্যান্সারগুলো আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে, সেগুলো যদি আপনাদের মনে হয় অন্য কিছু অ্যান্সার হতে পারে, আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, তাহলে সবারই এখানে হেল্প হবে যারা আজকে এক্সাম দিয়েছে।
नेक्स्ट क्वेश्चन, द लॉन्गेस्ट क्रेनियल नार्व इज ऑप्शन ए ट्राइजेमिनाल नार्व, ऑप्शन बी फेसियल नार्व, ऑप्शन सी भेगास नार्व, ऑप्शन डी हाइपोग्लॉसाल नार्व। এখানে বলা হয়েছে লংগেস্ট ক্রেনিয়াল নার্ভ, অ্যান্সার অপশন সি ভেগাস নার্ভ। আর ট্রাইজেমিনাল নার্ভ হলো লার্জেস্ট ক্রেনিয়াল নার্ভ, আর যদি লংগেস্ট বলে তাহলে সেটা কিন্তু ভেগাস নার্ভ। ট্রাইজেমিনাল নার্ভ হলো লার্জেস্ট ক্রেনিয়াল নার্ভ, আর ভেগাস নার্ভ হলো মোস্ট এক্সটেন্সিভ ডিস্ট্রিবিউশন অফ দ্য ক্রেনিয়াল নার্ভ। দেয়ার নেম অ্যাপারেন্টলি মিনস ওয়ান্ডার। যেহেতু মোস্ট এক্সটেন্সিভলি ডিস্ট্রিবিউশনের কথা বলেছে, তার মানে এটা হচ্ছে কি লংগেস্ট নার্ভ। এবং এখানে আরেক জায়গাতে বলা রয়েছে দে পাস ডাউনওয়ার্ড থ্রু দ্য নেক ইনটু দ্য থোরাক্স অ্যান্ড দ্য অ্যাবডোমেন, মানে লংগেস্ট ক্রেনিয়াল নার্ভ হলো ভেগাস নার্ভ। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ড্রাগ ইজ ইউজড অ্যাজ আ ফার্স্ট লাইন অফ ড্রাগ ফর ট্রিটিং অ্যানাফাইল্যাকটিক শক? অপশন এ কর্টিকোস্টেরয়েড, অপশন বি এপিনেফ্রিন, অপশন সি অ্যান্টিহিস্টামাইনেজ, অপশন ডি ব্রোঙ্কোডাইলেটর। এখানে যেহেতু বলেছে অ্যানাফাইল্যাকটিক শকের ক্ষেত্রে ফার্স্ট লাইন ড্রাগের কথা বলেছে, তাই অ্যান্সার অপশন বি এপিনেফ্রিন। অ্যানাফাইল্যাক্সিস হলো ক্লিনিক্যাল রেসপন্স টু অ্যান ইমিডিয়েট ইমিউনোলজিক রিয়াকশন বিটুইন আ স্পেসিফিক অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি। এটা হচ্ছে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। অ্যানাফাইল্যাকটিক শকের ক্ষেত্রে ম্যানেজমেন্ট হিসেবে ফার্স্ট লাইন ড্রাগ হিসেবে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে এপিনেফ্রিন দেওয়া হয়। এছাড়াও অ্যান্টিহিস্টামাইনেজ, কর্টিকোস্টেরয়েড এগুলো ইউজ করা হয়, অ্যাডমিনিস্টার করা হয় টু প্রিভেন্ট রেকারেন্স অফ দ্য রিয়াকশন, মানে রিয়াকশন যাতে আবার না হয়, মানে রেকারেন্সটা যাতে না হয় সেটাকে প্রিভেন্ট করার জন্য দেওয়া হচ্ছে এইগুলো অ্যান্টিহিস্টামাইনেজ, কর্টিকোস্টেরয়েড। কিন্তু ফার্স্ট লাইন ড্রাগ হিসেবে যেটা দেওয়া হয় ম্যানেজমেন্টে সেটা হচ্ছে এপিনেফ্রিন। নেক্সট কোশ্চেন, হুইচ পার্ট অফ দ্য আই রেগুলেট দ্য অ্যামাউন্ট অফ লাইট এন্টারিং? অপশন এ রেটিনা, অপশন বি লেন্স, অপশন সি কর্নিয়া, অপশন ডি আইরিস। অ্যান্সার অপশন ডি আইরিস। রেটিনা হচ্ছে আমাদের লাইট সেন্সিটিভ পার্ট আইর, কিন্তু আমাদের কোশ্চেনে ছিল যে অ্যামাউন্ট অফ লাইট যেটা এন্টার করবে সেটা কে রেগুলেট করছে আমাদের আইতে? অ্যান্সার হবে আইরিস। আইরিস কি করে? আইরিস প্রিন্সিপাল ফাংশন হচ্ছে আইরিসের ইজ টু রেগুলেট দ্য অ্যামাউন্ট অফ লাইট এন্টারিং টু আইবল থ্রু দ্য পিউপিল। তো এক্ষেত্রে অ্যান্সার হবে আইরিস। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া? অপশন এ ইকোলাই, অপশন বি টিপোনিমাম পলিডাম, অপশন সি ক্লস্ট্রিডিয়াম টিটানি, অপশন ডি ভিব্রিও কলেরি। অ্যান্সার অপশন সি ক্লস্ট্রিডিয়াম টিটানি হলো স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান আয়রন ট্রান্সপোর্টিং প্রোটিন? অপশন এ ট্রান্সফেরিন, অপশন বি ফেরিটিন, অপশন সি পরফাইরিন, অপশন ডি পাইরিডক্সিন। এর মধ্যে কোনটি আয়রন ট্রান্সপোর্টিং প্রোটিন? অ্যান্সার অপশন এ ট্রান্সফেরিন। এখানে বেশ কিছু প্লাজমা প্রোটিন রয়েছে, তার বেশ কিছু রোল রয়েছে ট্রান্সপোর্টে। যেমন আমাদের কোশ্চেনে ছিল যে আয়রন ট্রান্সপোর্টিং প্রোটিন কি? ট্রান্সফেরিন হলো ট্রান্সপোর্ট করছে আয়রনকে, তাহলে এটা এক ধরনের প্লাজমা প্রোটিন যেটা কি করে আয়রন ট্রান্সপোর্ট করে, তাই ট্রান্সফেরিন হলো এক ধরনের আয়রন ট্রান্সপোর্টিং প্রোটিন। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ আ সেকেন্ডারি গ্রুপ? অপশন এ ফ্যামিলি, অপশন বি ক্লোজ ফ্রেন্ড, অপশন সি ওয়ার্ক কলিগ ইন আ লার্জ কর্পোরেশন, অপশন ডি নেইবারহুড প্লে গ্রুপ অফ টডলার। অ্যান্সার এক্ষেত্রে অপশন সি। যেহেতু বলেছে এর মধ্যে কোনটি সেকেন্ডারি গ্রুপের এক্সাম্পল, ফ্যামিলি, ক্লোজ ফ্রেন্ড এবং টটলারদের যে নেইবারহুড প্লে গ্রুপ রয়েছে এগুলো সব হচ্ছে প্রাইমারি গ্রুপ। এখানে সোশ্যাল গ্রুপ হচ্ছে ওয়ার্ক কলিগ ইন আ লার্জ কর্পোরেশন। লার্জ এখানে বলেছে, এমনি এখানে লার্জ কর্পোরেশন বলেছে মানে এটা হচ্ছে সেকেন্ডারি গ্রুপ। প্রাইমারি গ্রুপ মানে সেটা হচ্ছে স্মল হবে, লার্জ কোনো গ্রুপ হওয়া মানে সেটা হচ্ছে কি হচ্ছে, এখানে যেহেতু লার্জ কর্পোরেট গ্রুপের কথা বলেছে, ওয়ার্ক কলিগের কথা, এটা হচ্ছে সেকেন্ডারি গ্রুপ। প্রাইমারি গ্রুপের সাইজ স্মল হবে, সেকেন্ডারি গ্রুপের সাইজ লার্জ হবে। নেক্সট কোশ্চেন, ইনকিউবেশন পিরিয়ড অফ মিজেলস ইজ 3 days, অপশন বি 21 days, অপশন সি 10 days, অপশন ডি 30 days। অ্যান্সার অপশন সি 10 days। নেক্সট কোশ্চেন, দ্য ফাউন্ডার অফ ক্লায়েন্ট সেন্টার্ড থেরাপি ইজ? অপশন এ কার্ল রজার, অপশন বি BF স্কিনার, অপশন সি সিগমন্ড ফ্রয়েড, অপশন ডি আলফ্রেড অ্যাডলার। ক্লায়েন্ট সেন্টার্ড থেরাপির ফাউন্ডার হলেন অ্যান্সার অপশন এ কার্ল রজার। কার্ল রজারের থিওরি হলো হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ থিওরি, এবং কার্ল রজার যিনি রয়েছেন তিনি পার্সন সেন্ট্রেড অ্যাপ্রোচের কথা বলেছেন বা ক্লায়েন্ট সেন্ট্রেড অ্যাপ্রোচের কথা বলেছেন, এবং সেখান থেকে তিনি ক্লায়েন্ট সেন্ট্রেড মানে যে থিওরি বা থেরাপি রয়েছে সেটা তিনি ফাউন্ডার। নেক্সট কোশ্চেন, হুইচ স্ট্রাকচার কানেক্ট দ্য ফ্যারিংস টু দ্য মিডল ইয়ার? অপশন এ ককলিয়া, অপশন বি ভেস্টিবিউল, অপশন সি সেমি সার্কুলার ক্যানেল, অপশন ডি ইস্টেচিয়ান টিউব। অ্যান্সার অপশন ডি ইস্টেচিয়ান টিউব। ইস্টেচিয়ান টিউব বা অডিটরি টিউব কী করে? ন্যাজোফ্যারিংসের সঙ্গে আমাদের যে মিডল ইয়ার যেটা রয়েছে সেটাকে আমাদের কানেক্ট করছে। নেক্সট কোশ্চেন,
দ্য অর্গান অফ কট ইজ প্রেজেন্ট ইন দ্য অপশন এ সেমিসার্কুলার ক্যানেল, অপশন বি ককলিয়া, অপশন সি ভেস্টিবিউল, অপশন ডি ইস্টেচিয়ান টিউব। অর্গান অফ কটি কোথায় রয়েছে? অ্যান্সার অপশন বি ককলিয়াতে রয়েছে। ককলিয়া আমাদের ইনার ইয়ারের একটা পার্ট, ককলিয়াতে কি রয়েছে? অর্গান অফ কটি রয়েছে। নেক্সট কোশ্চেন, দ্য এবিলিটি টু সলভ new problem and adapt to new situation is called option A crystallized intelligence, option B fluid intelligence, option C practical intelligence, option D emotional intelligence। answer option B fluid intelligence হতে পারে। রেমন ক্যাটেল তার ইন্টেলিজেন্স থিওরিতে ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স এবং ফ্লুইড ইন্টেলিজেন্সের কথা বলেছেন। ফ্লুইড ইন্টেলিজেন্সে কি হয় না, এক্ষেত্রে এবিলিটি টু রিজন, থিঙ্ক অ্যাবস্ট্রাক্টলি অ্যান্ড সলভ প্রবলেম ইন নোভেল সিচুয়েশন, এটা হচ্ছে ফ্লুইড ইন্টেলিজেন্স। আমাদের কোশ্চেনে ছিল এবিলিটি টু সলভ নিউ প্রবলেম অ্যান্ড অ্যাডাপ্ট টু নিউ সিচুয়েশন, যেটাকে ফ্লুইড ইন্টেলিজেন্স বলা হয়। নেক্সট কোশ্চেন, ইন আ থেরাপিউটিক কমিউনিটি পেশেন্ট পার্টিসিপেট ইন দ্য ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং প্রসেস। দিস রেফার টু অপশন এ অ্যান অটোক্রেটিক ফর্ম অফ স্টাফ গভর্নমেন্ট, অপশন বি এ স্ট্রাকচার ফর্ম অফ স্টাফ ইনভলভমেন্ট, অপশন সি ডেমোক্রেটিক ফর্ম অফ সেলফ গভর্নেন্স, অপশন ডি স্ট্রাকচার ফর্ম অফ পেশেন্ট ইনভলভমেন্ট। এখানে থেরাপিউটিক কমিউনিটিতে বলা রয়েছে যে পেশেন্ট পার্টিসিপেট ইন দ্য ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং প্রসেস, এটাকে কি রেফার করা হচ্ছে? এটার অ্যান্সার হতে পারে অপশন সি ডেমোক্রেটিক ফর্ম অফ সেলফ গভর্নেন্স। যেহেতু এই যে থেরাপিউটিক কমিউনিটিতে পেশেন্ট যে পার্টিসিপেট করছে ডিসিশন মেকিং এবং প্রবলেম সলভিং প্রসেসকে, এটাকে ডেমোক্রেটাইজেশন বলা হয়। যেহেতু ডেমোক্রেটাইজেশন বলা হয়, সেখান থেকে এটার অ্যান্সার সি হতে পারে আর ডেমোক্রেটিক ফর্ম অফ সেলফ গভর্নেন্স। আপনাদের যদি মনে হয় অন্য কিছু অ্যান্সার হতে পারে, অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। নেক্সট কোশ্চেন, দ্য পেশেন্ট হ্যাজ অ্যান এক্সাজারেটেড কনসার্ন ওভার হিজ বডিলি হেলথ ইজ কল্ড, অপশন এ হাইপোকন্ড্রিয়া, অপশন বি ডিলিউশন, অপশন সি ডিপ্রেশন, অপশন ডি অ্যাংজাইটি। অ্যান্সার অপশন এ হাইপোকন্ড্রিয়া। Next question, a state of being free from microorganism is called asepsis, option B sterilization, option C aseptic technique, option D antiseptic। এখানে বলেছে যে একটা স্টেট যেটা ফ্রি ফ্রম মাইক্রো অর্গানিজম, সেটাকে কি বলা হচ্ছে সেই স্টেটটিকে? অ্যান্সার অপশন এ অ্যাসেপসিস। অ্যাসেপসিস হচ্ছে একটা কন্ডিশন বা একটা স্টেট ফ্রি ফ্রম জার্মস অর ফ্রি ফ্রম মাইক্রো অর্গানিজম। Next question, the nurse is assessing the heart sound of a patient with mitral stenosis. To hear the mitral murmur, the nurse placed the stethoscope at option A third intercostal space right of the sternum, option B third intercostal space left to the sternum, option C fourth intercostal space beneath the sternum, option D fifth intercostal space mid clavicular line। অ্যান্সার হবে অপশন ডি। আমাদের কোশ্চেনে ছিল মাইট্রাল স্টেনোসিসের ক্ষেত্রে মাইট্রাল মারমার মানে সেটা শোনার জন্য আমরা স্টেথোস্কোপ কোথায় প্লেস করব? মাইট্রাল এরিয়া কোনটা? মাইট্রালকে এপিক্যাল এরিয়াও বলা হয়। লেফট ফিফথ ইন্টারকস্টাল স্পেস অ্যাট দ্য মিড ক্ল্যাভিকুলার লাইন। নেক্সট কোশ্চেন, হিমোফিলিয়া বি ইজ কজড বাই দ্য ডেফিসিয়েন্সি অফ, অপশন এ ফ্যাক্টর 8, অপশন বি ফ্যাক্টর 10, অপশন সি ফ্যাক্টর 9, অপশন ডি ফ্যাক্টর 11। অ্যান্সার অপশন সি ফ্যাক্টর 9। হিমোফিলিয়া এ ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সিতে হয়, হিমোফিলিয়া বি ফ্যাক্টর 9 ডেফিসিয়েন্সিতে হয়, আর ফ্যাক্টর 11 ডেফিসিয়েন্সিতে হিমোফিলিয়া সি হয়। হিমোফিলিয়া এ ডেফিসিয়েন্সি অফ ফ্যাক্টর 8, হিমোফিলিয়া বি যাকে ক্রিসমাস ডিজিজও বলা হয় ডেফিসিয়েন্সি অফ প্লাজমা ফ্যাক্টর 9, এবং হিমোফিলিয়া সির ক্ষেত্রে ডেফিসিয়েন্সি অফ ফ্যাক্টর 11, এবং হিমোফিলিয়া এ কে ক্লাসিক্যাল হিমোফিলিয়াও বলা হয়। নেক্সট কোশ্চেন, an appropriate method of calculating the body surface area of 1 for the children is option A Palmer method, option B rules of 9, option C rules of 5, option D both option A and C। অ্যান্সার অপশন ডি both option A and C। যেহেতু এখানে চিলড্রেনের কথা বলা হয়েছে, চিলড্রেনের ক্ষেত্রে পামার মেথড এবং রুলস অফ 5 ইউজ করা হয়। চিলড্রেনদের বডি সারফেস এরিয়া কতটা বার্ন হয়েছে সেটা এস্টিমেট করার জন্য কি ইউজ করা হয়? রুলস অফ হ্যান্ড, বা যেটা পামার মেথড ইউজ করা হয়, চাইল্ডস ওন হ্যান্ড ইউজ করা হয় এবং কতটা বার্ন হয়েছে সেটা এস্টিমেট করার জন্য। এছাড়াও কি রয়েছে? রুলস অফ 5 রয়েছে, যেটা ইউজ করা হয়, রুলস অফ 5 রয়েছে। এবং এখানে রুলস অফ 9, যারা চিলড্রেনরা 10 বছরের বেশি বয়স, দ্য রুলস অফ 9 ইজ অ্যাপ্লিকেবল ফর চিলড্রেন অ্যাবাভ 10 ইয়ার্স অফ এজ সেম অ্যাজ লাইক অ্যাডাল্ট। 10 বছরের ওপরে যদি মানে চিলড্রেনের এজ হয় সেক্ষেত্রে রুলস অফ 9 ইউজ করা হয়। 10 বছরের কম হলে সেক্ষেত্রে রুলস অফ 5 এবং যে পামার মেথড রয়েছে সেটা ইউজ করা হয়, বা যেটা হ্যান্ড মেথড রয়েছে রুলস অফ হ্যান্ড সেটা ইউজ করা হয়।
Next question, site for giving intramuscular injection to child to less than 1 year is option A rectus femoris site, option B ventogluteal muscle site, option C vastus lateralis site, option D dorsogluteal site. Answer option C vastus lateralis site. Next question, humoral immunity is associated with option A T cell, option B B cell, option C alpha cell, option D natural killer cell. Answer option B B cell, যেহেতু হিউমোরাল ইমিউনিটির কথা বলা রয়েছে এখানে। নেক্সট কোশ্চেন, সাডেন রিটার্ন টু নর্মাল টেম্পারেচার ফ্রম আ ভেরি হাই টেম্পারেচার উইদিন আ ফিউ আওয়ার্স ইজ কল্ড ক্রাইসিস, অপশন বি লাইসিস, অপশন সি কন্টিনিউয়াস ফিভার, অপশন ডি রেমিটেন্ট ফিভার। এখানে বলা হয়েছে যে সাডেন রিটার্ন টু নর্মাল টেম্পারেচার ফ্রম আ ভেরি হাই টেম্পারেচার, ভেরি হাই টেম্পারেচার থেকে সাডেন যদি উইদিন ফিউ আওয়ার্সের মধ্যে যদি নর্মাল টেম্পারেচারে ফিরে আসা হয় সেই কন্ডিশনটিকে কি বলা হচ্ছে? অ্যান্সার অপশন এ ক্রাইসিস বলা হয়। ফিভারের বেশ কিছু ফেজ রয়েছে যার মধ্যে ডিফারভেসেন্স অর ডিক্লাইন, এক্ষেত্রে কি রয়েছে সাডেন যখন এবং ফার্স্ট যখন মানে টেম্পারেচারটা কি হচ্ছে মানে ভেরি হাই থেকে যখন নর্মাল টেম্পারেচারে সাডেনলি যখন হচ্ছে উইদিন ফিউ আওয়ার্সের মধ্যে ব্যাক করছে তখন সেটাকে ক্রাইসিস বলা হচ্ছে, যখন স্লোলি হচ্ছে সেটাকে লাইসিস বলা হচ্ছে। এই ক্রাইসিস আবার দু ধরনের রয়েছে, ট্রু ক্রাইসিস রয়েছে, ফলস ক্রাইসিস রয়েছে। আর লাইসিস কি? যখন স্লোলি ফিভারটা নর্মালি আসছে, মানে ভেরি হাই টেম্পারেচার থেকে যখন স্লোলি যখন নর্মালি আসছে তখন বলা হচ্ছে লাইসিস। আর যখন সাডেন উইদিন ফিউ আওয়ার্সের মধ্যে সাডেন অ্যান্ড ফাস্ট যখন রিটার্ন করছে হাই টেম্পারেচার থেকে নর্মাল টেম্পারেচারে সেটাকে বলা হচ্ছে ক্রাইসিস। Next question, normal plantar or Babinski reflex response in adult is option A flexion of the arm at elbow, option B extension of arm elbow, option C extension of leg at knee, option D bending of toe downward. Answer option D plantar বা Babinski reflex যেটা। Next question, the typical duration of first stage of labor for first time mother, first time mother means এখানে প্রাইমি মাদারদের প্রাইমি গ্যাভিটা মায়ের কথা বলা হয়েছে। অপশন এ 2 to 4 আওয়ার্স, অপশন এ 4 to 6 আওয়ার্স, অপশন সি 10 to 12 আওয়ার্স, অপশন ডি 14 to 18 আওয়ার্স। প্রাইমি গ্যাভিটা মায়েদের ক্ষেত্রে ফার্স্ট স্টেজের ডিউরেশন হলো 12 আওয়ার্স, আর মাল্টি গ্যাভিটা মায়ের ক্ষেত্রে হচ্ছে 6 আওয়ার্স ফার্স্ট স্টেজের ডিউরেশন। তো এক্ষেত্রে তাই অ্যান্সার অপশন সি 10 to 12 আওয়ার্স। ফার্স্ট স্টেজের ডিউরেশন এভারেজ ডিউরেশন অ্যাবাউট 12 আওয়ার্স প্রাইমি গ্যাভিটা মায়েদের ক্ষেত্রে, 6 আওয়ার্স মাল্টিপ্যারা মায়েদের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন, ট্রাকিওস্টমি ইজ ইউজুয়ালি পারফর্ম বিটুইন দ্য ট্রাকিয়াল রিং অফ কার্টিলেজ অফ অপশন এ 4th and 5th, অপশন বি 3rd and 4th, অপশন সি 2nd and 3rd, অপশন ডি 1st and 2nd। অ্যান্সার অপশন সি 2nd and 3rd। ট্রাকিওস্টমি ইউজুয়ালি 2nd এবং 3rd, এটা 2nd রয়েছে, এটা 3rd কার্টিলেজ অফ ট্রাকিয়াল রিং রয়েছে তার মাঝখানে পারফর্ম করা হয় ট্রাকিওস্টমি। Next question, a major advantage of peritoneal dialysis is the following. Option A less restriction on diet can be performed at home, option B biocompatible dialysate cause no long term consequence, option C promote weight loss, option D no medication is required as toxic are removed by the efficiency of the peritoneal membrane. এটার অ্যান্সার আমার মনে হচ্ছে এটা হতে পারে অপশন ডি। নেক্সট কোশ্চেন, আ হেলদি প্রিভিয়াসলি নর্মোটেনসিভ 26 years old গ্যাভিটা 1 প্যারা 0 মানে প্রাইমি গ্যাভিটা মায়ের কথা বলা হয়েছে, প্রেজেন্ট টু ইয়োর ক্লিনিক অ্যাট 34 weeks of gestation with BP 142/94 millimeter of mercury. হোয়াট টেস্ট শুড ইউ চেক নেক্সট? এখানে কিন্তু মায়ের বিপি বেশি রয়েছে, 140/90 বেশি রয়েছে, মানে এই মায়ের হাইপারটেনসিভ ডিসঅর্ডার এটা হতে পারে, মানে জেস্টেশনাল হাইপারটেনসিভ ডিসঅর্ডার। তো নেক্সট অ্যাকশন কি হবে? অপশন এ লিভার ফাংশন টেস্ট, অপশন বি কমপ্লিট ব্লাড কাউন্ট, অপশন সি ইউরিন ফর প্রোটিন, অপশন ডি ব্লাড ইউরিক অ্যাসিড। অ্যান্সার অপশন সি ইউরিন ফর প্রোটিন। প্রোটিনুরিয়া হচ্ছে কিনা চেক করতে হবে, মানে সেই মায়ের প্রিক্লেমসিয়া ডেভেলপ করেছে কিনা সেটা অ্যাসেস করতে হবে। ইউরিনের মধ্যে যদি প্রোটিন প্রেজেন্ট থাকে তখন সেটাকে প্রোটিনুরিয়া বলা হচ্ছে। ইউরিনারি এক্সক্রিয়েশন অফ মোর দেন অর ইকুয়াল 0.3 গ্রাম প্রোটিন পার 24 আওয়ার্স অর ইউরিন প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও মোর দেন 0.3 mg অর ডিপস্টিকে যদি টেস্ট করা হয় যদি ইকুয়াল অর মোর দেন 1+ হয় সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো প্রোটিনুরিয়া। সেক্ষেত্রে আমাদের চেক করতে হবে, কারণ ইক্লেমসিয়া মানে প্রিক্লেমসিয়া হচ্ছে কিনা সেটা আমাদের জানতে হবে। মায়ের যেহেতু বিপি বেশি রয়েছে এবং তার সাথে যদি প্রোটিনুরিয়া রয়েছে কিনা আমাদের চেক করতে হবে। প্রোটিনুরিয়া প্রেজেন্ট যদি থাকে তাহলে মায়ের প্রিক্লেমসিয়া ডেভেলপ করতে পারে। নেক্সট কোশ্চেন, হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার ইজ আন্ডার দ্য প্রোগ্রাম অফ অপশন এ আয়ুষ্মান ভারত, অপশন বি IMNCI অর ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ নিওনেটাল অ্যান্ড চাইল্ডহুড ইলনেস, অপশন সি UIP
ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম, অপশন ডি ন্যাশনাল হেলথ মিশন। হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার কোন প্রোগ্রামের আন্ডারে? অ্যান্সার অপশন এ আয়ুষ্মান ভারত। ইন ফেব্রুয়ারি 2018 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যানাউন্স করেছে দুটো মেজর ইনিশিয়েটিভ ইন হেলথ সেক্টর আয়ুষ্মান ভারত প্রোগ্রামের আন্ডারে। একটি হচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, একটি হলো ন্যাশনাল হেলথ প্রোটেকশন স্কিম, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। আমাদের কোশ্চেনে ছিল হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার আয়ুষ্মান ভারত প্রোগ্রামের আন্ডারে। নেক্সট কোশ্চেন, Broca's aphasia is characterized by option A inability to comprehend speech, option B inability to produce speech, option C inability to read, option D inability to write. Answer option B inability to produce speech. Broca's অ্যাফাসিয়ার কথা বলা রয়েছে এখানে। নেক্সট কোশ্চেন, দ্য ফার্স্ট হার্ট সাউন্ড S1 ইজ প্রডিউসড বাই দ্য ক্লোজার অফ অপশন এ অ্যাওর্টিক অ্যান্ড পালমোনারি ভাল্ভ, অপশন বি মাইট্রাল অ্যান্ড ট্রাইকাসপিড ভাল্ভ, অপশন সি মাইট্রাল অ্যান্ড অ্যাওর্টিক ভাল্ভ, অপশন ডি পালমোনারি অ্যান্ড ট্রাইকাসপিড ভাল্ভ। অ্যান্সার অপশন বি মাইট্রাল এবং ট্রাইকাসপিড যে ভাল্ভ রয়েছে মানে আর্টিরিও ভেন্ট্রিকুলার ভাল্ভ রাইট এবং লেফট, সেটা যখন ক্লোজ হচ্ছে তখন আমরা ফার্স্ট হার্ট সাউন্ড যেটা পাচ্ছি S1 লাভ সাউন্ড, এবং সেকেন্ড হার্ট সাউন্ড S2 যেটা কখন পাবো আমরা? যখন অ্যাওর্টিক এবং পালমোনারি ভাল্ভ যখন ক্লোজ হয়। নেক্সট কোশ্চেন, hypothyroidism in adult is known as option A Graves' disease, option B myxedema, option C cretinism, option D Addison's disease. Answer option B myxedema. এবং যদি সেটা মানে চিলড্রেনদের হয় সেটাকে বলা হচ্ছে ক্রেটিনিজম, আর যখন অ্যাডাল্টদের হচ্ছে তখন তাকে বলা হচ্ছে মিক্সিডিমা। নেক্সট কোশ্চেন, ওয়ান আইডিয়া রান ইনটু অ্যানাদার উইদাউট কানেকশন, thereby the speech is disjoint or disconnect. This progression level of thought is called option A flight of idea, option B perseveration, option C incoherence, option D tangentiality. এটার অ্যান্সার হবে অপশন সি ইনকোহারেন্স, যেহেতু এখানে বলেছে যে কোনো কানেকশন থাকবে না। ফ্লাইট অফ আইডিয়াতেও কি হয়, সেখানেও যে স্পিচটা যেটা থাকে সেটাও অনেকটা মানে স্পিচের অ্যাবনর্মালিটি একটা হচ্ছে, সেক্ষেত্রেও মানে থট এগুলো থট ডিসঅর্ডার, ফ্লাইট অফ আইডিয়া, ইনকোহারেন্স, এগুলো হচ্ছে থট ডিসঅর্ডার অফ থট। তো এক্ষেত্রে মেনলি কি হয়, ফ্লাইট অফ আইডিয়াতে যেটা স্পিচ যেটা হয় যেটা বলেন সেটা তাও কিছুটা হলেও মানে কানেকশান থাকে, কিন্তু ইনকোহারেন্সে কোনো কানেকশান থাকে না, সে কারণে স্পিচটা ডিসজয়েন্ট হয় এবং ডিসকানেক্টেড হয়। ইনকোহারেন্স হলো প্রোগ্রেশন অফ থট অলসো এফেক্ট ডিউ টু ইনকোহারেন্স, ইন ইনকোহারেন্স দেয়ার ইজ ডিসঅর্ডার অ্যান্ড ডিসকানেক্টেড থিঙ্কিং, এবং এখানে কি হয়, ওয়ান আইডিয়া রান ইনটু অ্যানাদার উইদাউট কানেকশন, দেয়ার বাই দ্য স্পিচ ইজ অলসো ডিসজয়েন্ট অ্যান্ড অর ডিসকানেক্টেড, যেটা আমাদের কোশ্চেনে ছিল। আইডিয়াস অ্যান্ড স্পিচ আর স্কেটার, ওই জন্য মানে কোনো মানে কানেকশন কিছু থাকছে না এখানে। নেক্সট কোশ্চেন, ইন পাইলোরিক স্টেনোসিস ভমিটাস ইজ ক্যারেক্টারাইজড বাই অপশন এ ওয়াটারি অ্যান্ড ক্লিয়ার, অপশন বি ইয়েলোইস বাইল স্টেন, অপশন সি কফি কালার, অপশন ডি প্রজেক্টাইল নন বিলিয়াস। পাইলোরিক স্টেনোসিসের একটি টিপিক্যাল ফিচার্স হলো প্রজেক্টাইল নন বিলিয়াস ভমিটিং। নেক্সট কোশ্চেন, আ চাইল্ড ইজ এবল টু বিল্ড 3 ব্লক ইন ডেভেলপমেন্টাল এজ অফ অপশন এ 12 মান্থ, অপশন বি 15 মান্থ, অপশন সি 18 মান্থ, অপশন ডি 24 মান্থ। এই কোশ্চেনটির অ্যান্সার আমার মনে হচ্ছে অপশন সি হতে পারে 18 মান্থ। 15 মান্থে 2 to 3 কিউব বা ব্লক বিল্ড করতে পারে, 18 মান্থে 3 to 4 কিউব ব্লক মানে ব্লক কিউব বা যে ব্লক রয়েছে সেগুলো বিল্ড করতে পারে, এই যে মানে বিভিন্ন কিউব বা ব্লক যেগুলো বিল্ড করছে। তো এক্ষেত্রে আমার মনে হচ্ছে অ্যান্সার 18 মান্থ হতে পারে। এখানেও যদি রয়েছে 2 to 3 কিউব, এখানে 3 to 4 কিউব, তো এখানে যেহেতু 2ও রয়েছে মানে দুটো কিউব বা ব্লকও বিল্ড করতে পারে বা 3টেও করতে পারে, তো এক্ষেত্রে আমার মনে হচ্ছে অ্যান্সার হয়তো 18 মান্থ হতে পারে। এবার অ্যান্সার কি পাবলিশ হলে জানা যাবে এটার অ্যান্সার কি হবে, বা আপনারা যদি কোনো কিছু এই রিলেটেড কিছু ইনফরমেশন রয়েছে তাহলে সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমার মনে হচ্ছে এই দুটোর মধ্যে হওয়ার চান্স রয়েছে, তবে 18 মান্থটা হতে পারে। নেক্সট কোশ্চেন, প্রাইমোর্ডিয়াল প্রিভেনশন ইন করোনারি হার্ট ডিজিজ ইজ অপশন এ এক্সারসাইজ ইন হাই রিস্ক এরিয়া, অপশন বি বিপি মনিটরিং, অপশন সি স্ট্যাটিনস, অপশন ডি সল্ট রেস্ট্রিকশন। প্রাইমোর্ডিয়াল প্রিভেনশনের কথা বলেছে করোনারি হার্ট ডিজিজের ক্ষেত্রে, তো এটার অ্যান্সার অপশন ডি সল্ট রেস্ট্রিকশন। Next question, which of the following findings would confirm a diagnosis of severe preeclampsia? অপশন এ সিরাম ক্রিয়েটিনিন 0.8, সিরাম ক্রিয়েটিনিন এক্ষেত্রে ঠিকই রয়েছে। অপশন বি সিরাম AST 140 mg/dl, সিরাম AST যেটা রয়েছে AST লেভেল এটা কিন্তু এলিভেটেড রয়েছে। আর অপশন সিতে রয়েছে 1+ প্রোটিনিউরিয়া অন ডিপস্টিক,
1+ মানে মোটামুটি মাইল্ড রয়েছে, যেহেতু সিভিয়ার প্রিক্লেমসিয়া বলেছে তো সিভিয়ার ক্ষেত্রে। আর বিপি এখানে রয়েছে 158/96 মিলিমিটার অফ মার্কারি। কিন্তু সিভিয়ার প্রিক্লেমসিয়া কখন বলবো তার কিছু ক্রাইটেরিয়া রয়েছে, বিপি কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সিরাম ক্রিয়েটিনিন, হেপাটিক এনজাইম, এগুলোর কিছু ক্রাইটেরিয়া রয়েছে। তো আমার মনে হচ্ছে এটার অ্যান্সার অপশান বি হতে পারে, কারণ সিরাম এএসটি লেভেল যেহেতু বেশি রয়েছে, এখানে 140 রয়েছে, তাই এটা হতে পারে। আমাদের অপশানে ছিল ব্লাড প্রেশার ছিল যেটা সেটা ছিল 158/96, কিন্তু যখন 160 বা তার বেশি, মানে 160/110 বা তার বেশি যখন হবে তখন আমরা বলবো সিভিয়ার প্রিক্লেমসিয়া। তাহলে বিপি যেটা আমাদের ছিল সেটা এর থেকে কম রয়েছে। আর একটা আমাদের অপশানে ছিল যে ইউরিয়া ক্রিয়েটিনিন লেভেল, সিরাম ক্রিয়েটিনিন লেভেল কত ছিল সেখানে 0.8, কিন্তু যদি সিরাম ক্রিয়েটিনিন লেভেল মোর দেন 1.1 mg/dl হয় তখন আমরা বলবো সিভিয়ার প্রিক্লেমসিয়া। আর একটা আমাদের অপশানে ছিল যে লিভার এনজাইম 140 mg/dl এএসটি। এক্ষেত্রে একটা এখানে রয়েছে যে সিরাম ট্রান্সঅ্যামাইনেজ কনসেন্ট্রেশন মোর দেন অর ইকুয়াল 2 টাইমস আপার লিমিট অফ নর্মাল রেঞ্জ, মানে 2 টাইমস যদি আপার লিমিট হয়, নর্মালি যদি ধরা হয় 10 to 40 এএসটির লেভেল, সেক্ষেত্রে আমাদের অপশানে ছিল 140, তাহলে অনেকটাই বেশি রয়েছে, 2 টাইমস আপার লিমিট যেটা রয়েছে মোর দেন অর ইকুয়াল 2 টাইমস আপার লিমিট। তো আমার মনে হচ্ছে অ্যান্সার অপশান বি হতে পারে। আর আমাদের ওখানে অপশানে ছিল 1+ প্রোটিনুরিয়া অন ডিপস্টিক, এখানে যদিও কোনো ক্রাইটেরিয়া নেই প্রোটিনুরিয়ার, তবে প্রোটিনুরিয়া যেটা 1+ রয়েছে, 1+ হচ্ছে যখন 0.3 g/l, মানে এটা হচ্ছে মাইল্ড রয়েছে। নেক্সট কোশ্চেন, বায়োডিগ্রেডেবল ওয়েস্ট প্রোডাক্ট ডিসপোজিং ইন হুইচ অফ দ্য কালার কোড অফ দ্য ব্যাগ? অপশান এ ব্লু, অপশান বি ব্ল্যাক, অপশান সি গ্রিন, অপশান ডি ইয়েলো। এক্ষেত্রে এই কোশ্চেনটি একটু কোশ্চেনটাতে কনফিউশন রয়েছে। বায়োডিগ্রেডেবল প্রোডাক্টের ওয়েস্ট প্রোডাক্টের মধ্যে পেপার ওয়েস্টও পড়ছে, ফুড ওয়েস্টও পড়ছে, বা হিউম্যান অ্যানাটমিক্যাল ওয়েস্টও পড়ছে। যদি হসপিটাল সেটিংয়ে হয় তাহলে যদি হিউম্যান অ্যানাটমিক্যাল ওয়েস্ট যদি কিছু হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ইয়েলো বিনে ডিসকার্ড করি। যদি পেপার ওয়েস্ট বা ফুড ওয়েস্ট হয় আমরা ব্ল্যাকে সেটা ডিসকার্ড করি। আর এক্ষেত্রে যদি আদার দেন হসপিটাল সেটিং হয়, হসপিটাল সেটিংয়ে এটা আমরা করি। আর আউটসাইড হলে কিসে ডিসকার্ড করা হয়? বায়োডিগ্রেডেবল ওয়েস্ট প্রোডাক্টগুলো গ্রিনে ডিসকার্ড করা হয়। তো এই কোশ্চেনের অ্যান্সারটা কনফিউশন রয়েছে। আপনারা কোনো কিছু যদি জানা থাকে এই রিলেটেড তাহলে আপনারা সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। নেক্সট কোশ্চেন, a student fell in her psychology exam and spent the entire evening criticizing the teacher and the institution. This behavior is an example of rationalization. Option B compensation, option C projection, option D displacement. এটার অ্যান্সার হবে অপশন সি, ডিফেন্স মেকানিজম থেকে রয়েছে প্রজেকশন। একজন স্টুডেন্ট সাইকোলজি এক্সামে ফেল করেছে, সে কি করছে? সে তার টিচারদের ইনস্টিটিউশনের নামে ক্রিটিসাইজ করছে, তাদেরকে ব্লেম করছে তার এই যে ফেল করেছে সাইকোলজি এক্সামে সেই কারণে। এটা হচ্ছে প্রজেকশনের একটি এক্সাম্পল। প্রজেকশন হচ্ছে একটা ভেরি পপুলার মেথড অফ রিসলভিং কনফ্লিক্ট রিসলভ করার জন্য একটা ভেরি পপুলার ডিফেন্স মেকানিজম হচ্ছে প্রজেকশন। এক্ষেত্রে কি হয়, একজন তার নিজের একটা কোনো কিছু হয়েছে সেটার জন্য যখন অন্যকে কি করছে যে এটা অন্যের কারণে তার হয়েছে এটা। নেক্সট কোশ্চেন, which of the anti-tuberculosis drug is not given in pregnancy? Option A streptomycin, option B isoniazid, option C ethambutol, option D rifampicin. Answer option A streptomycin. এটা থেকে কি হতে পারে? ওটোটক্সিসিটি হতে পারে, ফিটাসের ডিপনেস হতে পারে। নেক্সট কোশ্চেন, দ্য nurse is assessing her client who had just returned from surgery. The best way to determine the pain medication is to option A watch for changes in the client vital sign, option B ask the client to rate his pain on pain scale 0 to 10, option C observe the client facial expression, option D wait for the doctor for requesting advice for pain medication. এক্ষেত্রে দুটো অ্যান্সারই হতে পারে। পেশেন্ট যদি কথা বলতে না পারে সেক্ষেত্রে আমরা ফেসিয়াল এক্সপ্রেশনটা আমরা অ্যাসেস করব। ওং বেকার ফেসেস পেন রেটিং স্কেল অনুযায়ী আমরা রেটিং করব পেনের। কিন্তু পেশেন্ট যদি কথা বলতে পারে পোস্ট অফ কন্ডিশনে তাহলে অবশ্যই আমরা নিউমেরিক্যাল রেটিং স্কেল অনুযায়ীও আমরা কিন্তু পেনটাকে মানে পেনের রেটিং করতে পারি। পেশেন্টকে বলা হবে, পেশেন্ট সেখানে রেটিং করবে পেনের। 0 to 10 স্কেল যেটা রয়েছে, 0 to 10 স্কোর রয়েছে। তো দুটোই হতে পারে, এবার পোস্ট অফ কন্ডিশনের উপর ডিপেন্ড করছে। এবার দেখা যাক অ্যান্সার কিতে কি অ্যান্সার থাকে, বি না সি, সেটা অনুযায়ী দেখা যাবে কি অ্যান্সার হতে পারে। তো আপনাদের যদি মনে হচ্ছে কোনটা অ্যান্সার হবে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। নেক্সট কোশ্চেন, কপারটি 375 শুড বি চেঞ্জ আফটার ড্যাশ ইয়ার্স? অপশন এ 5 years, অপশন বি 10 years, অপশন সি 15 years, অপশন ডি 8 years. কপারটি 375 চেঞ্জ করা হয় আফটার 5 years.
Causative organism of cancroid is option A Chlamydia trachomatis, option B Treponema pallidum, option C pox virus, option D Haemophilus ducreyi. Answer option D Haemophilus ducreyi. Next question, staining technique used in RNTCP is option A Jane-Nelson stain, option B Gram stain, option C GMSA stain, option D PS. এক্ষেত্রে বলা রয়েছে রিভার্স ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রামে স্টেইনিং টেকনিক হিসেবে কোনটা ইউজ করা হয়। যেহেতু রিভার্স ন্যাশনাল টিউবারকিউলোসিস কন্ট্রোল প্রোগ্রামের কথা বলেছে, মানে টিবির ক্ষেত্রে, লেপ্রোসির ক্ষেত্রে অ্যাসিড ফাস্ট বেসিলি যেটা রয়েছে সেটার জন্য কি করা হয়, জিল নেলসন স্টেনিং করা হয়। অ্যাসিড ফাস্ট যে স্টেন, অ্যাসিড ফাস্ট বেসিলি যেমন টিবি, লেপ্রোসি, এদের ক্ষেত্রে জিল নেলসন স্টেন করা হয়, এফবি স্টেন যেটা অ্যাসিড ফাস্ট স্টেন। Next question, Freud classify all mental content and operations into the category of option A conscious preconscious mind, option B conscious unconscious mind, option C conscious preconscious unconscious mind, option D preconscious unconscious mind. Answer option C conscious preconscious and unconscious mind. এখানে রয়েছে সিগমন্ড ফ্রয়েডের কনসিয়াসনেস অ্যান্ড সিস্টেম অফ পার্সোনালিটির এখানে লেভেল দেওয়া রয়েছে, ইগো, সুপার ইগো, এবং সেই মানে যে পার্টটা যেটা কনসিয়াসনেসের পার্ট কতটা কার মধ্যে রয়েছে, আনকনসিয়াস, প্রিকনসিয়াস এবং কনসিয়াস লেভেল সেটাও এখানে দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেন, in stage 2 cervical cancer, carcinoma strictly confined to the cervix, option B the carcinoma extend beyond the cervix but not to the pelvic wall, option C the carcinoma has extend to the true pelvis, option D the carcinoma has extend beyond the true pelvis. Answer option B the carcinoma extend beyond the cervix but not to the pelvic wall. এটা হচ্ছে stage 2 cervical cancer এ। Next question, which structure form junction between occipital bone and frontal bone? অপশান রয়েছে স্যাজাইটাল, অপশান বি কোরোনাল সুচার, অপশান সি ফ্রন্টাল সুচার, অপশান ডি ল্যামডয়েডাল সুচার। কোশ্চেনে রয়েছে যে অক্সিপিটাল বোন এবং ফ্রন্টাল বোনের জাংশনটা কোন সুচার দ্বারা ডেভেলপ হয়েছে। এবার এখানে রয়েছে অক্সিপিটাল বোন আর সামনে রয়েছে ফ্রন্টাল বোন, এর জাংশনটা ফর্ম হচ্ছে কোন সুচার দ্বারা। এটা হচ্ছে মানে একটু কনফিউশন রয়েছে অপশান যেগুলো রয়েছে, কারণ আমরা জানি দুটো ফ্রন্টাল বোনের মাঝখানে কি রয়েছে, ফ্রন্টাল সুচার রয়েছে, আর এখানে ফ্রন্টাল এবং এদিকে রয়েছে প্যারাইটাল বোন, এই দুটো বোনের মাঝখানে কি রয়েছে, কোরোনাল সুচার রয়েছে, আর এখানে অক্সিপিটাল এবং প্যারাইটাল যে বোন রয়েছে তার মাঝে কি রয়েছে, ল্যামডয়েডাল সুচার রয়েছে, আর দুটো যে প্যারাইটাল বোন রয়েছে দুদিকে, দুটো প্যারাইটাল বোনের মাঝখানে রয়েছে স্যাজাইটাল সুচার। কিন্তু এবার কোশ্চেনে রয়েছে যে অক্সিপিটাল বোন এবং এখানে রয়েছে ফ্রন্টাল বোন, এই দুটো বোনের মাঝখানের জাংশনে কি সুচার রয়েছে, কিন্তু এর জাংশনে তো অন্য বোন রয়েছে, এদিকে টেম্পোরাল বোন রয়েছে, এদিকে প্যারাইটাল বোন রয়েছে, তো এটা একটু কনফিউশন রয়েছে। নেক্সট কোশ্চেন, a nurse suspect person of deep vein thrombosis in a bedridden patient by positive, option A Homan sign, option B Brudzinski sign, option C Kerning sign, option D Ropsing sign. Answer option A Homan sign. Next question, a newborn should pass urine within option A 12 hours of birth, option B 24 hours of birth, option C 48 hours of birth, option D 84 hours of birth. একজন নিউবর্ন বেবি কত আওয়ার্সের মধ্যে ইউরিন পাস করে। অ্যান্সার অপশন সি 48 আওয়ার্সের মধ্যে ইউরিন পাস আর 24 আওয়ার্সের মধ্যে স্টুল পাস। এখানে কিছু ইন্ডিকেশন রয়েছে রেফারেলের বেবির ক্ষেত্রে, তো এখানে বলা রয়েছে যদি মিকোনিয়াম বা ফার্স্ট স্টুল সেটা যদি 24 আওয়ার্সের মধ্যে পাস না করে তাহলে সেটা মানে ইন্ডিকেশন হচ্ছে রেফারেলের, আর ইউরিন হচ্ছে যদি 48 আওয়ার্সের মধ্যে না করে, তো সেক্ষেত্রে নর্মাল লিমিট হচ্ছে কি 48 আওয়ার্সের মধ্যে ইউরিন পাস করবে, 24 আওয়ার্সের মধ্যে মিকোনিয়াম বা ফার্স্ট স্টুল সেটা পাস করবে। নেক্সট কোশ্চেন, নর্মাল গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট ইজ option A 25 ml per minute, option B 60 ml per minute, option C 125 ml per minute, option D 200 ml per minute. Answer option C 125 ml per minute. Next question, labella indifference is seen in option A dissociative disorder, option B phobic disorder, option C schizophrenic disorder, option D bipolar affective disorder. Answer option A dissociative disorder. Next question, principle of good body mechanism include option A holding object away from the body for better leverage, option B maintain the wide base of support, option C keeping knee lock position, option D bending at the waist to maintain center of gravity. এটার অ্যান্সার হচ্ছে, যেহেতু গুড বডি মেকানিজমের কথা বলেছে, অ্যান্সার অপশন বি হতে পারে, যেহেতু এখানেই একমাত্র যেটা রয়েছে ওয়াইড বেস সাপোর্টটা মেনটেন করতে হবে। নেক্সট কোশ্চেন,
The management of nausea as a side effect of lithium carbonate include instructing the patient to take the medication. Option A after meal, option B between meal, option C with a carbonated beverage, option D with a large glass of water. এটার অ্যান্সার অপশন ডি হতে পারে, কারণ লিথিয়াম কার্বনেটের ক্ষেত্রে জিআই ইরিটেশন হতে পারে, জিআই আপসেট হতে পারে, গ্যাস্ট্রিক ইরিটেশন হতে পারে, নজিয়া হতে পারে। তো সেক্ষেত্রে সেটা প্রিভেন্ট করার জন্য ক্লায়েন্টকে ইনস্ট্রাক্ট করতে হবে লার্জ গ্লাস অফ ওয়াটারের সঙ্গে মেডিসিনটা নেওয়ার জন্য। নেক্সট কোশ্চেন, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া রেজাল্ট ফ্রম ডেফিসিয়েন্সি অফ অপশন এ আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড, অপশন বি ভিটামিন B12 অ্যান্ড ফলিক অ্যাসিড, অপশন সি আয়রন অ্যান্ড ভিটামিন সি, অপশন ডি ভিটামিন B12 অ্যান্ড ভিটামিন সি। অ্যান্সার অপশন বি ভিটামিন B12 অ্যান্ড ফলিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন, Mini mental status examination with 30-point questionnaire test is done to screen for option A cognitive impairment, option B sensory impairment, option C perceptual impairment, option D speech impairment. Answer option A cognitive impairment. Next question, which of the following intravenous fluid administered is contraindicated in patient with lactic acidosis and impaired liver function? Option A normal saline, option B ringal lactate, option C mannitol, option D dextran. Answer option B ringal lactate, যেহেতু এখানে ল্যাকটেট রয়েছে অলরেডি পেশেন্টের ল্যাকটিক অ্যাসিডোসিস হচ্ছে। নেক্সট কোশ্চেন, the outermost membrane of the placenta is option A amnion, option B chorion, option C cotyledon, option D yolk sac. Answer option B chorion. Next question, in hypospadias urethral opening is situated at option tip of the penis, option B dorsal aspect of the penis, option C lateral aspect of the penis, option D ventral aspect of the penis. Answer option D. হাইপোস্পেডিয়াসের ক্ষেত্রে এক ধরনের কনজেনিটাল অ্যাবনর্মালিটি ইউরেথ্রাল ওপেনিংয়ের, এক্ষেত্রে কি দেখা যায় ভেন্ট্রাল অ্যাসপেক্ট বা আন্ডার সারফেস অফ পেনিসের ক্ষেত্রে ইউরেথ্রাল ওপেনিংটা থাকে। নেক্সট কোশ্চেন, দ্য স্টেজ অফ ডাইং প্রপোজড বাই Kubler-Ross in which people often think, oh no, this cannot be happen to me is option A denial, option B anger, option C bargaining, option D acceptance. এখানে ডাবডার কথা বলা রয়েছে, কুবলার-রসের যে গ্রিপ প্রসেস রয়েছে ডাবডা, ডেনিয়াল, এঙ্গার, বার্গেনিং, ডিপ্রেশন, অ্যাকসেপ্টেন্স। তো এক্ষেত্রে বলছে যে না আমার সঙ্গে এটা হতে পারে না, তার মানে কি তিনি ডিনাই করছেন, তাই এটার অ্যান্সার হবে অপশন এ ডেনিয়াল। Next question, oldest communicable disease control measures are option A quarantine, option B isolation, option C health education, option D vaccination. যেহেতু এখানে ওল্ডেস্ট কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল মেজার বলেছে, অ্যান্সার অপশন এ কোয়ারেন্টাইন হতে পারে। নেক্সট কোশ্চেন, দ্য নর্মাল রেঞ্জ অফ সিরাম ক্রিয়েটিনিন ইন অ্যাডাল্ট ইজ অপশন এ 0.2 to 0.6 mg/dl, অপশন বি 0.7 to 1.3 mg/dl, অপশন সি 1.5 to 2 mg/dl, অপশন ডি 2.5 to 3 mg/dl. অ্যান্সার অপশন বি 0.7 to 1.3 mg/dl. Next question, disinfection of patient unit after the death or discharge of patient is termed as option A concurrent disinfection, option B quarantine, option C terminal disinfection, option D sterilization. Answer option C terminal disinfection. Next question, hind milk is richer in option A water, option B fat, option C protein, option D mineral. Answer option B fat. ডিফারেন্ট কম্পোজিশন রয়েছে ব্রেস্ট মিল্কে, যেমন কোলোস্টাম রয়েছে, ট্রানজিশনাল মিল্ক, ম্যাচিওর মিল্ক, প্রিটাম মিল্ক, ফোর মিল্ক, হাইন্ড মিল্ক। হাইন্ড মিল্কে মেনলি যেটা থাকে এটা হচ্ছে কি সিক্রেট টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য রেগুলার ব্রেস্ট ফিডিং অ্যান্ড কন্টেন্ট মোর ফ্যাট অ্যান্ড এনার্জি। আমাদের অপশনে ছিল ফ্যাট। নেক্সট কোশ্চেন, বুট শেপড হার্ট ইজ সিন ইন অপশন এ টেটালজি অফ ফ্যালোট, অপশন বি অ্যাওটিক স্টেনোসিস, অপশন সি কোয়াক্টেশন অফ অ্যাওটা, অপশন ডি পেটেন্ট ডাক্টাস আর্টেরিওস্ক্লেরোসিস, পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস। এটার অ্যান্সার অপশন এ টেটালজি অফ ফ্যালোটে বুট শেপড হার্ট দেখা যায়। নেক্সট কোশ্চেন, সাপ্লিমেন্টেশন অফ হুইচ ডিউরিং প্রেগনেন্সি ক্যান ডিক্রিজ দ্য রিস্ক অফ নিউরাল টিউব ডিফেক্ট ইন দ্য অফস্প্রিং। অপশন এ আয়রন, অপশন বি ফলিক অ্যাসিড, অপশন সি ক্যালসিয়াম, অপশন ডি অ্যান্টাসিড। অ্যান্সার অপশন বি ফলিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন, ফার্স্ট ব্রিদিং ইন আ 6-month-old infant according to IMNCI guideline is taken as option A more than 60 breath per minute, option B 50 breath per minute, option C more than 40 breath per minute, option D more than 30 breath per minute. এখানে বলেছে 6-month-old ইনফ্যান্টের ক্ষেত্রে ফার্স্ট ব্রিদিং কখন বলবো, যেহেতু 6 month বলেছে অ্যান্সার হবে অপশন বি। আমাদের কোশ্চেনে ছিল 6-month-old বেবির কথা বলা ছিল, 6-month-old ইনফ্যান্টের কথা যে কখন বলবো ফার্স্ট ব্রিদিং হচ্ছে। অ্যান্সার হবে 50 or more than 50, যেটা ছিল more than 50। যেহেতু 2 to 12 month এজের মধ্যে পড়ছে, less than 2 month হলে 60 or more than 60 ব্রেথ পার মিনিট হলে তখন আমরা বলবো মানে ইনক্রিজ রেসপিরেটরি রেট, যেটা ফার্স্ট ব্রিদিং। আর 12 to 60 মান্থের ক্ষেত্রে 40 or more than 40।
Next question, which of the following is an appropriate statement for the principle that patient is accepted exactly as he is? Option A, objective observation of patient behavior. Option B, explaining all the procedure according to his level of understanding. Option C, maintaining realistic nurse patient relationship. Option D তে কি রয়েছে এখানে, being non judgmental and non punitive. তো এক্ষেত্রে অ্যান্সার অপশন ডি হতে পারে, কারণ আমরা পেশেন্ট ইজ অ্যাকসেপ্ট এক্স্যাক্টলি অ্যাজ হি ইজ, মানে পেশেন্ট যেমন আমরা সেভাবেই পেশেন্টকে অ্যাকসেপ্ট করব, আমরা কোনো জাজ করব না, কোনো পানিশ করব না। তো এটার অ্যান্সার ডি হতে পারে। নেক্সট কোশ্চেন, গ্লুকোজ ইজ ট্রান্সফার টু দ্য ফিটাস বাই অপশন এ ফেসিলিটেড ডিফিউশন, অপশন বি সিম্পল ডিফিউশন, অপশন সি অ্যাক্টিভ ট্রান্সফার, অপশন ডি এন্ডোসাইটোসিস। অ্যান্সার অপশন এ ফেসিলিটেড ডিফিউশন। ফ্যাসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রে মুভমেন্ট অফ সাবস্টেন্স সাচ অ্যাজ গ্লুকোজ থ্রু আ সেল মেমব্রেন উইথ দ্য হেল্প অফ মেমব্রেন প্রোটিন অ্যাক্টিং অ্যাজ এ ক্যারিয়ার মলিকিউল, এটা হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন। নেক্সট কোশ্চেন, one of the side effect of an antipsychotic drug is abnormal involuntary movement of the মাউথ মাসেল। যেহেতু মাউথ মাসেলের কথা বলেছে, এটাকে কি বলা হচ্ছে? অপশন এ একাথিসিয়া, অপশন বি টার্ডিভ ডিসকাইনেসিয়া, অপশন সি অ্যাকিউট ডিস্টোনিয়া, অপশন ডি পার্কিনসনিজম। অ্যান্সার অপশন বি টার্ডিভ ডিসকাইনেসিয়া। অ্যান্টিসাইকোটিক ড্রাগের সাইড এফেক্টে বেশ কিছু এক্সট্রা পিরামিডাল সিমটমস দেখা যায়, যার মধ্যে পার্কিনসনিজম রয়েছে, অ্যাকাথিসিয়া রয়েছে, ডিস্টোনিয়া রয়েছে, টার্ডিভ ডিসকাইনেসিয়া এবং নিউরোলেপটিক ম্যালিগনেন্ট সিনড্রোম রয়েছে। এগুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে দেখা যায়। এছাড়াও আদার্স যে সিস্টেম রয়েছে বডির বিভিন্ন সিস্টেমে বেশ কিছু কমপ্লিকেশন দেখা যায়। টার্ডিভ ডিসকাইনেসিয়াতে কি দেখা যায়? এক্ষেত্রে কি হচ্ছে, এক ধরনের ইনভলেন্টারি রিদিমিক স্টিরিওটাইপ মুভমেন্ট হচ্ছে, পোট্রুশন অফ দ্য টাং, পাফিং অফ চিক, চিউইং মুভমেন্ট, ইনভলেন্টারি মুভমেন্ট অফ এক্সট্রিমিটিস অ্যান্ড টাং। যেহেতু আমাদের কোশ্চেনে ছিল মাউথ মাসেল, তো আমরা এখানে কি দেখলাম, মাউথ মাসেলেরও এখানে বেশ কিছু মুভমেন্ট দেখা যাচ্ছে, যে চিউইং মুভমেন্ট হচ্ছে মাউথ মাসেলের, পাফিং অফ চিক হচ্ছে, পোট্রুশন হচ্ছে টাঙের। তো এই ক্ষেত্রে এটার অ্যান্সার হবে টার্ডিভ ডিসকাইনেসিয়া। নেক্সট কোশ্চেন, জননী সুরক্ষা যোজনা ওয়াজ লঞ্চ ইন দ্য ইয়ার? অপশন এ 2001, 2003, 2005, 2009। অ্যান্সার অপশন সি 2005। নেক্সট কোশ্চেন, দ্য ভ্যাকসিন অ্যাডমিনিস্টার্ড অ্যাজ ন্যাজাল ড্রপ? অপশন এ রুবেলা, অপশন বি পোলিওমাইলাইটিস, অপশন সি ইনফ্লুয়েঞ্জা, অপশন ডি মিজিলস। অ্যান্সার অপশন সি ইনফ্লুয়েঞ্জা। নেক্সট কোশ্চেন, কুলেন সাইন পেরি আম্বিলিকাল ব্লুইশ discoloration indicate? option A appendicitis, option B acute pancreatitis, option C cholecystitis, option D peptic ulcer। অ্যান্সার অপশন বি কুলেন সাইন দেখা যায় প্যানক্রিয়াটাইটিসে। নেক্সট কোশ্চেন, ক্র্যাকপট সাউন্ড অন পারকাশন ওভার হাইড্রোসেফালাস বেবি ইজ কল্ড? অপশন এ চ্যাডউইক সাইন, অপশন বি কার্নিং সাইন, অপশন সি ম্যাকিওন সাইন, অপশন ডি হোমান সাইন। অ্যান্সার অপশন সি ম্যাকিওন সাইন। নেক্সট কোশ্চেন, ক্লিনিক্যাল ডায়াগনোসিস ইজ পসিবল অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইন হুইচ স্টেজ অফ ইনফেকশন? ডিজিজ সাইকেলের বেশ কিছু স্টেজ রয়েছে, মানে ডিজিজের বেশ কিছু স্টেজ রয়েছে, সেই কোন স্টেজে ক্লিনিক্যাল ডায়াগনোসিস পসিবল হয়? অ্যান্সার অপশন সি ফাস্টিজিয়াম স্টেজে। ডিজিজ সাইকেলের ইনকিউবেশন পিরিয়ড রয়েছে, পোড্রোমাল পিরিয়ড রয়েছে, ফাস্টিজিয়াম রয়েছে এবং ডিফারভেসেন্স রয়েছে, কনভালসেন্স রয়েছে, ডিফেকশন রয়েছে। এর মধ্যে ফাস্টিজিয়াম স্টেজে কি দেখা যায়? দিস রিপ্রেজেন্ট দ্য হাইট অফ দ্য ডিজিজ। এখানে সাইন অ্যান্ড সিমটম ক্লিয়ার কাট বোঝা যায়, এই কারণে এখানে ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা পসিবল হয়। আপনাদের সঙ্গে এতক্ষণ যে কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করলাম, এর মধ্যে কোনো অ্যান্সার যদি আপনাদের মনে হয় অন্য কিছু হতে পারে, সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে ফাইনাল অ্যান্সার কি পাবলিশ হলে আপনাদের জানিয়ে দেবো। প্রথমে এখন একটা অ্যান্সার কি পাবলিশ হয়, তারপরে যদি মনে হয় কোনো কোশ্চেন চ্যালেঞ্জ করা যাবে, সেই কোশ্চেন আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন এবং তারপরেই ফাইনাল অ্যান্সার কি পাবলিশ হয়। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।